শুভ সকাল সকলকে। বেনারসের আজ আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি বাবা বিশ্বনাথের উদ্দেশ্যে। কারণ আজ মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দেওয়ার পালা। আর আজকের সম্পূর্ণ পুজো দেওয়ার যে অভিজ্ঞতা সেটা জানাবো এই ভিডিওর মাধ্যমে। এটি হচ্ছে গোদলিয়া চক। খুব জমজমাট একটা জায়গা, কারণ এটা একটি চৌমাথা, আর এই চৌমাথা থেকেই বেরিয়ে যাচ্ছে 4টে জায়গায় যাওয়ার রাস্তা। যদি একদিনের জন্যও বেনারস ভ্রমণের ট্যুর হয়, তবে বাবা বিশ্বনাথ মন্দিরের সাথে সাথেও কালভৈরব মন্দিরটাও দর্শন করে নেবেন। গোদলিয়া চক থেকে আমরা মন্দিরে প্রবেশ করার জন্য 4 নম্বর গেটটা চুজ করেছিলাম, তাই এটাই হলো সেই 4 নম্বর গেট। আর এর ভিতরেই বহু সংখ্যক দোকান পাওয়া যাবে, যেখানে ফুল প্রসাদ কিনতে পাওয়া যায়, বা আপনি যদি আপনার জুতোটা বা মোবাইল রাখতে চান তারও ব্যবস্থা আছে। মন্দিরের ভিতরে আপনি কোনো রকমভাবেই কোনো ইলেকট্রিক গ্যাজেট যেমন হেডফোন, রিস্ট ওয়াচ বা পেন কিছুই নিয়ে যেতে পারবেন না। এবার বলি মন্দিরের ভিতরের গল্পটা। হ্যাঁ, আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকে এক লম্বা লাইনের পেছনে দাঁড়ালাম, আর এই লাইনটাই পুরো চলে যায় মন্দিরের গর্ভগৃহে। আনুমানিক 30 থেকে 40 মিনিট লাইনে দাঁড়ানোর পর প্রবেশ করলাম মন্দিরের গর্ভগৃহে। আর সেখানে মন শান্তি করে গঙ্গা জল আর ফুল বেলপাতা দিয়ে বাবাকে পুজো দিলাম। মন্দির প্রাঙ্গণেই আছে নন্দী মহারাজের মূর্তি, আর তার কানে কানেই বলে আসতে পারেন নিজের মনের কথা, কারণ নিজের মনের কথা তো সবাইকে বলা যায় না। এবার বলি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য, যা হয়তো আপনাদের কাজে লাগলেও লাগতে পারে। এক হলো, ওখানে গিয়ে কোনো পান্ডা বা দালালের চক্করে পড়বেন না। বানরের হাত থেকে নিজেকে একটু বাঁচিয়ে রেখেন, কারণ আপনার হাতের যে সামগ্রীটা আছে ওটা বানরের হাতেও থাকতে পারে। পুজো দেওয়ার সময়টা একটু সকাল সকালই করবেন, কারণ সকালের মেঠো রোদ আপনার মোটেও খারাপ লাগবে না, ভালোই লাগবে। বেনারস ঘুরতে এসে খাওয়া দাওয়ার চিন্তাটা না করাটাই ভালো, কারণ বিশ্বনাথ মন্দিরের পাশেই আছে মা অন্নপূর্ণা মন্দির, আর সেখানেই 3 বেলা খাওয়ানোর সুব্যবস্থা, সেটাও আবার বিনামূল্যে। শুনেছিলাম যে বেনারসের অলিগলি বলে খুব নোংরা হয়, কিন্তু বাস্তবে নয়। বাস্তবে বেনারসের গলি প্রচণ্ড পরিষ্কার, আর সেখানে প্রচুর দোকানপাট থাকছেই, সাথে যে কটা দেওয়াল আছে ফাঁকা গলিতে, সব কটা দেওয়ালে ছবি আঁকা, নানান রকম ছবি, নানান ঠাকুরের বা কোনো ব্রিজের বা কোনো নদীর বা কোনো মন্দিরের, মানে কিছু না কিছু আছেই। মানে এখানে কোথাও রাম সীতার, লক্ষ্মণের ছবি, কোথাও শিবের ছবি, আর সাধু, এটা তো কিছু বলার নেই। এখানে সাধু সঙ্গ বা সাধুরা এখানে বিরাজমান সব জায়গাতে। মন্দিরে পুজো দিয়ে আর মন্দিরের বাইরে বেরিয়ে অন্নপূর্ণা মন্দিরে সকালের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এবার সারনাথের উদ্দেশ্যে। খুব অল্প সময় নিয়ে বেরিয়েছিলাম সারনাথের জন্যে, তাই এই বুদ্ধ পার্কটা ছাড়া অন্য কিছুই আমরা দেখতে পারিনি। আর এই বুদ্ধ পার্কে যা যা দেখেছি পুরোটাই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি।
এই দুপুরেই সারনাথ দেখে আবার অন্নপূর্ণা মন্দিরে দুপুরের খাবারটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম কাল ভৈরব মন্দিরের উদ্দেশ্যে। আর সেখান থেকেই আমাদের যাত্রা নমঘাট। ঘড়ির কাঁটায় বাজে তখন রাত 9:30 থেকে 10:30। আর হঠাৎ করে কি বায়না উঠলো যে নমঘাট থেকে হোটেল ফেরার পথে যাব একটু রত্নেশ্বর মন্দিরে। তারই এই নৈসর্গিক ভিউ। মানুষের মুখে শোনা মন্দিরটি বলে প্রায় 900 কেজি সোনা দিয়ে বেষ্টিত। আর এই সোনায় মোড়া মন্দিরটি রাতে যা দেখতে লাগে তারই কিছুটা অংশ।